প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা স্টাইল থাকে তার ড্রেসিং করা, তার চিন্তাভাবনার, তার নিজেকে নিজে গুছিয়ে রাখার। আর এভাবে ড্রেসিং করাটা আমার স্টাইল। আমি জানি না কে কীরকম ভাববে, কে কী বলবে, বাট যখন আমি আমার মতন করে ড্রেসিং করি তখন আমি সেইভাবে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। আমি যেহেতু বাইরের দেশে থাকি, আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ আমার থেকে অনেক আলাদা থাকে, আমাকে দেখতে তাদের মধ্যে অনেক বেশি আলাদা মনে হয়। বাট যখন আমি নিজের মতো করে থাকি, নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করি, তখন দেখা যায় যে যত মানুষই থাকুক না কেন আমার কখনো নিজেকে নিয়ে কখনো অকওয়ার্ড ফিল হয় না। যখন আমি নিজেকে নিয়ে কমফোর্ট ফিল করি তখন আশেপাশে মানুষ কে কী বলছে সেটা নিয়ে আমার আর কোনো চিন্তাই হয় না। আজকে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম বিচে। আর বিচটা আমাদের ঘর থেকে অনেক কাছে। আমার ছেলে হওয়ার আগে যখন আমার মন খারাপ হতো তখন আমি এই বিচের কাছে চলে আসতাম। শুধু এই পানির দিকে তাকিয়ে আমার মনটা ভালো হয়ে যেত। নিজের সাথে নিজে কথা বলে আবার বাসায় চলে আসতাম। আমাদের এলাকার মধ্যে এই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট। যখন আমি এই এলাকা ছেড়ে চলে যাব তখন আমি এই জায়গাটাকে অনেক বেশি মিস করব। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটিয়ে এরপর আবার বাসায় চলে আসি। আর আমাদের নেইবার খুব সুন্দর করে তার ঘরের সামনে ডেকোরেট করে রেখেছে। সামারে এখানে প্রায় বেশিরভাগ মানুষই ঘরের বাইরে বারবিকিউ সেট আপ করে থাকে। আর আজকে আমি রান্না করছি গরুর মগজ। এই গরুর মগজটা আমি ক্লিন করার আগে আর পরে আপনাদেরকে দেখালাম। খুব সাবধানতার সাথে আমি গরুর মগজটা ক্লিন করেছিলাম, যদিও এটা রান্না করার সময় আমি আবার ম্যাশ করে ফেলবো। তো আমি মাশরুম কাটছিলাম, আমি পিৎজা বানাবো মাশরুম অ্যান্ড সসেস দিয়ে। তো পিৎজার সব কিছুই আমি রেকর্ড করেছিলাম, কিন্তু পরে দেখা গেল যে আমার রেকর্ডিংটা অফ ছিল, তাই কোনো কিছুই রেকর্ড হয়নি। আর এটা আমি বুঝতে পেরেছি যখন এডিট করতে এসেছি তখন। দেন সসেজ অ্যান্ড মাশরুম দিয়ে পিৎজাটা বানিয়ে নিলাম। এরপর মগজটা রান্না করার জন্য তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। যখন হালকা ব্রাউন হয়ে গিয়েছে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে যেমন লং, এলাচ, দারচিনি দিয়েছিলাম। আর এখানে রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, টমেটো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর এখানে জিরা, ধনিয়া গুঁড়া, গরম মশলা সব কিছু দেওয়ার পরে মগজটা ম্যাশ করে এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা কি বিফের ব্রেন খেতে পছন্দ করেন কিনা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা ডিশ। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন।